আসসালামু আলাইকুম ইমরান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি তন্দুর ছাড়াই তন্দুরি রুটি বা নান রুটি। আর এই নান রুটিটি আমি কড়াইতে বানাবো। কড়াইতে কিন্তু খুব সহজে এটি একসাথে অনেকগুলো দিয়ে তৈরি করা যায়। তো চলুন শুরু করা যাক মূল রেসিপিতে। তার আগে একটি কথা, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বেল বাটনটি অন করতে ভুলবেন না। তো প্রথমে আমি একটি বাটিতে 4 কাপ ময়দা নিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ, দিয়ে দিব 1 চা চামচ বেকিং পাউডার, দিয়ে দিব হাফ চা চামচ বেকিং সোডা আর 2 টেবিল চামচ চিনি। এই সব ইনগ্রেডিয়েন্টস আমি একসাথে ভালোভাবে মিশিয়ে নিব। আপনারা কিন্তু প্রতি কাপের সাথে প্রতি টেবিল চামচ চিনি দিলে এটার স্বাদটা টেস্টটা বেশি ভালো হয়। তো আমি চিনি কম খাই, সেই জন্য আমি 2 টেবিল চামচ চিনি দিয়েছি। তারপর মিশিয়ে নেওয়ার পর ময়দার সাথে দিয়ে দিলাম 1 কাপ রুম টেম্পারেচারের টক দই। টক দই দিয়ে আলতো হাতে মাখিয়ে নেব, খুব জোরে জোরে মাখতে যাবেন না, টক দই দিয়ে আলতো হাতে মাখিয়ে নিলে হবে। তারপর দিয়ে দিব 1 কাপ কুসুম গরম পানি। আমি এখানে 1 কাপ কুসুম গরম পানি নিয়েছি, হাত সহ্য করতে পারি এরকম পানি নিয়ে আপনারা ডোটা মাখিয়ে নেবেন। তো পুরো 1 কাপ পানি আমার প্রয়োজন হয়েছে। তো 1 কাপ পানি দিয়ে আমি ভালোভাবে মথে নিচ্ছি। নেওয়ার সময় দেখা যায় হাতে লেগে আসে, তো ওই সময় আমি তেলটা দিয়ে দিব। আর এখানে আমি তেল ব্যবহার করেছি 4 টেবিল চামচ। এই 4 টেবিল চামচ তেল দিয়ে আমি ডোটা স্মুথ করে মেখে নেব। এক সময় মধ্যে মধ্যে দেখা যাবে যে ডোটার হাতে লেগে আসছে না। তো মাখা হয়ে গেলে এখন আমি এটার উপরিভাগটা যাতে ড্রাই না হয়ে যায় সেজন্য একটু তেল দিয়ে গ্রিস করে নিচ্ছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব আর রেস্টে রেখে দেব 2 ঘন্টার জন্য। তো 2 ঘন্টা পর ফিরে এসেছি। 2 ঘন্টা পর ফিরে এসে ঢাকনা খুলে আমি আবারও একটু ডোটা ভালোভাবে মথে নিচ্ছি। ডোটা ভালোভাবে মথা হয়ে গেলে এখন আমি লেচি কেটে নেব নান রুটি বানানোর জন্য। বড় ছোট যে হোক আপনারা লেচি কেটে নিতে পারেন। তো আমি একটু ডো নিয়ে কিচেনের টপ কাউন্টারে একটু ময়দা ডাস্ট করে নিয়েছি। এখন এটা একটা বেলনি দিয়ে বেলে নেব। তো ওভাল শেপ বা রাউন্ড শেপ যে কোনো ধরনের আপনারা নান রুটি তৈরি করতে পারেন। হোটেলের নান রুটিগুলো কিন্তু ওভাল শেপেরও হয়ে থাকে। তো এভাবে আমি বেলে নিয়েছি। এর পুরুত্বটা একটু দেখিয়ে দিচ্ছি। এর পুরুত্বটা ঠিক এরকম হবে, খুব বেশি মোটাও না খুব বেশি পাতলাও নয়। তো আমি হাফ চা চামচ লবণ দিয়ে আমি পানিটা গুলিয়ে রেখেছিলাম, সেটাই আমি উপরে ব্রাশ করে দিলাম। তো এখন সাবধানে আমি নিয়ে চুলায় চলে যাচ্ছি। এখন একটা তাওয়া বসিয়ে তার উপর কড়াই বসিয়ে দিয়েছি। এখন নান রুটিগুলো দিয়ে চেপে চেপে দিব। তো আমি একসাথে এখানে 3টা নান রুটি দিয়েছি, আপনারা চাইলে আরও বেশিও দিতে পারেন। দিয়ে ঢাকনা দিয়ে দেব 3 থেকে 4 মিনিটের জন্য। এই সময় চুলার আঁচটা মিডিয়াম লো হিটে থাকবে। উপরেরটা কিছুটা ফুলে উঠলে কড়াইটা উল্টে দিব, তাওয়ার উপরেই উল্টে দিব, সরাসরি আমি আগুনে দিব না। তো আপনাদের নিচ থেকে একটু দেখিয়ে দিচ্ছি। তো আবারও 3 মিনিট অপেক্ষা করার পর এই তো নান রুটিগুলো হয়ে গেল। আমি এখন উঠিয়ে নিচ্ছি। নান রুটিগুলো খুব সহজেই উঠে যাচ্ছে। তো আমি দেখিয়ে দিচ্ছি যে নান রুটিগুলো দেখতে পাচ্ছেন পিছন থেকেও খুব সুন্দর একটা কালার এসেছে এবং সফট হয়েছে। তো আমি আরেকটা পদ্ধতিও দেখিয়ে দিব। এখানে আমি কড়াইটার উপর করে আমি একটু তেল ব্রাশ করে দিয়েছি। এখন একটু বড় আকারের নান রুটি বানাবো। তো 2টা আমি নান রুটি দিয়ে দিয়েছি উপরে। তো নান রুটি উপরের দিকটা ফুলে উঠলে আমি সরাসরি আগুনে একটু সেঁকে নেব। আমি 2ভাবে এটা তৈরি করেছি কড়াইতে, আপনারা যে কোনোভাবেই তৈরি করতে পারেন। তো আমি এখানে 2টা নান রুটি সেঁকে নিয়েছি সরাসরি আগুনে দিয়ে। তারপর উপর থেকে একটু বাটার ব্রাশ করে দিয়েছি যাতে উপরটা সফট থাকে। তো এইভাবে কিন্তু আপনারা চাইলে আরও ছোট ছোট করে 3 থেকে 4টা নান রুটিও বানিয়ে নিতে পারেন কড়াইতে। আমি 2টা পদ্ধতিই দেখিয়ে দিলাম, আপনাদের যেটা পছন্দ হয় সেটাই ফলো করবেন। তো এখানে খুব সুন্দর করে নান রুটিগুলো বানিয়ে নিয়েছি। আরও কয়েকটা নান রুটি আমি দিয়ে দিব। এখন ছোট করে নান রুটি 3টা বানিয়ে আমি আরও কয়েকটা নান রুটি সেঁকে নেব। এই 3টা নান রুটি উপর থেকে হয়ে আসলে নিচ থেকে আগুনে ঝলসিয়ে নিব। এই তো ব্যাস, এভাবে নান রুটিগুলো আমি তৈরি করে নিব। এখন এই নান রুটিগুলো আমি গরম গরম গরুর নিহারি বা পায়া যেটাই বলেন না কেন সেটার সাথে সার্ভ করব। আর এটার সাথে খেতে খুব ভালো লাগে। খুব সহজে গরুর পায়া
কম সময়ে কিভাবে রান্না করা যায় সেটা কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তাছাড়াও তাওয়া নান রুটি আর মাংসের সাথে খাওয়ার জন্য পিঠা ব্রেডের রেসিপিও আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। ভিডিও করতে করতে কিন্তু নান রুটিগুলো অনেকটাই ঠান্ডা হয়ে গেছে, তারপর কতটা সফট আছে আমি তা দেখিয়ে দিচ্ছি। কড়াইতে এই নান রুটিগুলো খুব সহজেই একসাথে অনেকগুলো তৈরি করা যায় বলে এই রেসিপিটার আমি নাম দিয়েছি কড়াই নান। আশা করছি আমার কড়াই নানের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে, আর ভালো লাগলে আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং।